নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, কিন্তু অনেকেই আপনারা ডব্লিউবিএসএসসি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ সি গ্রুপ ডির জন্য কিন্তু অনেকেই কিন্তু অপেক্ষা বসে রয়েছেন। তো এখানে কিন্তু 12,000 শূন্যপদের সংখ্যা রয়েছে, যেখানে গ্রুপ ডি নিয়োগ করা হবে। যদি এখানে গ্রুপ ডি সম্পূর্ণভাবে নিয়োগ করা হবে, যেটা 12,000 আপনাদের 6,000 করে কিন্তু নিয়োগ করা হবে, সেটা কিন্তু আপনারা সকলেই হয়তো এর আগে জেনেছেন। ঠিক আছে, তো বিভিন্ন পত্রিকা কিন্তু আপডেট পাওয়া গেছিলো। প্রথমত 6,000, দেন 6,000 আপনাদের নিয়োগ করা হবে গ্রুপ ডি পোস্টে। তো বর্তমান আপডেট কী রয়েছে, বর্তমানে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। তো আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে অল আইকন রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য সুখবর রয়েছে। বর্তমানে কয়েক বছর ধরে রাজ্যের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হয়নি। তো আর কিছুদিনের মধ্যে কিন্তু এসএসসির পক্ষ থেকে এই পদগুলির জন্য বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। রাজ্যের সকল চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। ঠিক আছে, পশ্চিমবঙ্গের স্টাফ সিলেকশন কমিশনে ডব্লিউবিএসএসসি রিক্রুটমেন্ট মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে খুব শীঘ্রই কর্মী নিয়োগ হতে চলেছে। তো 2011 সালে ডব্লিউবিএসএসসি গঠিত হয়েছিল। সে সময় পাবলিক সার্ভিস কমিশনের পরিবর্তে এসএসসির মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। পরবর্তীকালে এসএসসি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। পাবলিক সার্ভিস কমিশনকে ক্লার্ক নিয়োগের দায়িত্ব এবং গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্য গঠিত হয় গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড, যেটা আপনাদের ডব্লিউবিজিডিআরবি। ঠিক আছে, তো কিন্তু পরবর্তী সময়ে গ্রুপ ডি নিয়োগের বোর্ড তুলে দেওয়া হয়। তো রাজ্য সরকার 2022 সালে রাজ্য বিধানসভায় একটি সংশোধনীয় বিল পাস করায়। এই বিলের ভিত্তিতে এসএসসি আইনের বিজ্ঞপ্তি জারি করা হয়। বর্তমানে অবসরপ্রাপ্ত আধিকারিক বিবেক সহায়কে এসএসসি চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়েছে। নবগঠিত এই ডব্লিউবিএসএসসি রিক্রুটমেন্ট 2025 কমিশনের মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কয়েক হাজার কর্মী প্রক্রিয়া শুরু হচ্ছে এই বছর। জানা যাচ্ছে যে প্রথম পর্যায়ে 8,000-এর বেশি কর্মী নিয়োগ হবে গ্রুপ ডি পদে এবং 3,000-এর বেশি কর্মী গ্রুপ সি পদে নিয়োগ হতে পারে। এছাড়াও অন্যান্য নতুন পদেও কর্মী নিয়োগ করতে চলেছে এসএসসি। গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা দিতে হবে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট প্রার্থীদের। প্রিলিমিনারি এবং মেন পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষাগুলোই পাস করা প্রার্থীদের ইন্টারভিউ যোগ্য হবে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। তো 8,000-এর বেশি কর্মী কিন্তু গ্রুপ ডি পদে নেওয়া হবে এবং 3,000-এর বেশি কর্মী গ্রুপ সি পদে কিন্তু নিয়োগ করা হবে। তো নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত করা হবে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে। তো যদিও প্রথমত 6,000 নিয়োগ করার কথা ছিল, তো বর্তমানে এখন 8,000 কথা বলছে। তবে আশা করা যায় 6,000 পদে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে প্রথমত, দেন আপনাদের 6,000। ঠিক আছে, এখানে গ্রুপ সি কর্মী আলাদা পোস্টে হয়তো আলাদাভাবে নিয়োগ করা হবে। তো আশা করা যায় বন্ধুরা এপ্রিল মাস নাগাদ কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এমনটাই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে উঠে আসছে। তো আপনারা যদি এখন যেটা আপনাদের বর্তমান চলছে ওবিসি সংক্রান্ত মামলা, তো ওবিসি সংক্রান্ত মামলা যতদিন পর্যন্ত মিটছে না ততদিন পর্যন্ত কিন্তু কোনো রকম আপডেট আশা করা যায় আপনারা পাবেন না। ঠিক আছে, তো ওবিসি সংক্রান্ত মামলা মিটলেই, তো বেশি কিন্তু সময় নেই, বেশি সময় লাগবে না। যদিও রাজ্য সরকার আশা দিয়েছেন যে বাই চান্স যদি কেস না মিটে, বাই চান্স যদি কেসে যদি হেরে যায়, নেগেটিভ যদি আসে, তো অবশ্যই রাজ্য সরকার আলাদা একটা চিন্তাভাবনা করেছেন। ঠিক আছে, তো অবশ্যই রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যে প্রকাশিত হবে। তো বেশি কিন্তু সময় আর লাগবে না। ঠিক আছে, রাজ্য সরকার কিন্তু অবশ্যই আলাদা কিন্তু ব্যবস্থা নিচ্ছেন, আশা করি আপনারা জানেন। তো কিছুদিন আগে চ্যানেল আপডেট দেওয়া হয়েছিল, তো আলাদা ব্যবস্থা কিন্তু করছেন বাই চান্স যদি অবশ্যই না মিটে। ঠিক আছে, তো সেই মতো বন্ধুরা আশা করা যায় এপ্রিল মাস আপনারা ধরে রাখুন। সামনে এপ্রিল মাসে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে, কারণ ব্যাপারটা হচ্ছে অনেক দিন সময় হয়ে গেছে এবং সামনে যেহেতু ভোট, তো ভোটের টোপে হয়তো রাজ্য সরকার এই স্টেপ নিতে পারে যে ডব্লিউবিএসএসসি স্টাফ সিলেকশন কমিশন মধ্যে একটা বড়সড় রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করবে রাজ্যে। ঠিক আছে,